এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় সন্তান পাইলেন, স্বপ্ন দেখলেন, স্বপ্ন গেল। এবার ইব্রাহিম তৃতীয়বার যখন স্বপ্ন দেখলেন, চতুর্থবার স্বপ্ন দেখার পর ইব্রাহিম বললেন, আমার আপন, আমার কলিজার টুকরা ছাড়া আকাশের নিচে জমিনের উপরে আর আমার কাছে কেউই আপন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার এই বিবি আর তার সন্তান ইসমাঈলকে সেই সাফা আর মারওয়াতে রেখে এসেছিলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা মুহূর্ত দেরি করলেন না, সাফা এবং মারওয়ায় চলে গেলেন। হাতে একটা রশি নিলেন। কি নিলেন? হাতে একটা রশি নিলেন, হাতে একটা ছুরি নিলেন। রশিটা আর ছুরিটা দুইটার পিছনে ভেদে গোড়া চালাইতে চালাইতে চলে গেলে সেই মক্কা নগরীতে। মক্কাতে গিয়া দেখে ইসমাঈলকে যখন রেখে এসেছিলেন সেই সময় কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। অনাবাদী জায়গাগুলা আবেদ হয়ে গেছে, অনাবাদী জায়গাগুলা মানুষে ভরপুর হয়ে গেছে, মানুষের কোনো অভাবে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে হতভম্ব হয়ে গেলেন, আমার সন্তান ইসমাঈলকে আমি খুঁজে কিভাবে পাবো? এবার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের বন্ধুর মধ্যে ইসমাঈল নামে কাউকে চিনো কিনা? তোমার বন্ধুর মধ্যে ইসমাঈল নামক কাউকে চিনো কিনা? এইবার কয়েকজন ছেলেরা বললেন, মুরব্বী, আমরা চিনি, একটা ছোট্ট সন্তান আমাদের এলাকাতে থাকে, তার মা বড় ভালো মানুষ। জোরে বলেন, কি মানুষ? তার মা অসম্ভব ভালো মানুষ। তার মা আমাদের মায়ের মতন ঘর থেকে বাইরে হয় না, তার মা আমাদের মায়ের মতন চিল্লাচিল্লি করে না, ঘরে খাবার নাই ঘরে বসে থাকে, পানি নাই ঘরে বসে থাকে। একদিনও দেখি নাই ইসমাঈলের মা ঘরের ভিতরে চিল্লাচিল্লি করতে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে গেলেন, বিবিকে সালাম দিয়ে বললেন, ওগো বিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি বললেন, ওগো স্বামী, অনেক বছর পরে আপনি এসেছেন, আমাদেরকে দিয়ে গেছেন এমন একটা জায়গায়, যেই জায়গায় কোনো মানুষ ছিল না, যেই জায়গায় কোনো ঘর ছিল না, পানি ছিল না, খাবারের ব্যবস্থা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে মানুষের ব্যবস্থা করেছে, খাবারের ব্যবস্থা করেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পানির ব্যবস্থা করেছেন, সব কিছুর ব্যবস্থা করেছেন। ইসমাঈল বললেন, বিবি গো, আমি তোমার কথা শোনার জন্য আসি নাই, আজকে এসেছি তাড়াতাড়ি করে আমার ইসমাঈলকে তুমি সাজিয়ে দাও। কি করো? জোরে বলেন, কি করো? এই যুবকেরা খেয়াল করে শোনো, ইসমাঈলকে সাজিয়ে দাও। বাবার পরিকল্পনা হলো ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। মা জানে না। কে জানে না? মা জানে না। মা গোসল করাইতে নেয়। ইসমাঈল বলে, মা আজকে আমারে কোথায় নিয়ে যাও? বলে, বাবা, তোমার বাবা বলেছেন আজকে তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে, সুন্দর করে জামা পরিধান করিয়ে দিতে, মাথার ভিতরে তেল দিয়া দিতে, কারণ তোমার বাবার আল্লাহ দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াতে তুমি যেতে হবে। দাওয়াত রাখার, আর জোর বলেন দাওয়াত রাখার। দাওয়াত রাখি খানার দাওয়াত। জোর বলেন খানার দাওয়াত। বিশাল এক পরীক্ষা সামনে, ওই পরীক্ষা দেওয়ার জন্য বাবাও রেডি হয়ে গেছে, সন্তানও রেডি হয়ে গেছে। যখন সাজানো গোছানো হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইবার বাবা ইসমাঈলের কাছে বলে, ও আমার কলিজার টুকরা ছোট্ট বাবা, আমার খেয়াল করে আমার কথাগুলো শোনো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফাজুর
মাযা তারা। এবার বললেন ইসমাঈল, শোনো শোনো, আমার কথাগুলো শোনো। বাবারে আমি স্বপ্নে দেখেছি, আমি বাবা স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। কি করতেছি? জোরে বলেন, কি করতেছি? আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা। এবার সন্তান বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও আমার কলিজার টুকরা বাবা, আপনি একজন নবী, আপনি একজন নবী, আপনি আল্লাহর হাবিব। আর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। বাবা, আপনি যা দেখছেন সেটাকে পালন করার জন্য প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। ছোট্ট ইসমাঈল, বয়স মাত্র 5 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 5 বছর। ইসমাঈল বলেন, বাবা রেডি হয়ে যাও, যা দেখছো ওইটা পালন করার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার সন্তান বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। এবার সন্তান বললেন, ও আমার কলিজার টুকরা বাবা, আমি 10টা সন্তানের মতন সন্তান নই। আমারে আপনি ধৈর্যশীলদের কাতারে পাবেন, আমারে আপনি মানুষের কাতারে পাবেন, বেয়াদবের কাতারে আমারে পাবেন না। সাতাজিদুনি ইনশাআল্লাহ। আমি বললাম, বাবা আমি ধৈর্য ধারণ করব, স্বপ্নে যা দেখছেন তা বাস্তবায়ন করার জন্য আপনি প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। বাবা রেডি হয়ে গেল, সন্তানও রেডি হয়ে গেল। মা জানে না, মা তো গোসল করাইছে, সব করাইছে, মাথায় তেল দিছে, দেওয়ার পরে ইসমাঈলকে বাবার কাছে দিবে। এই মুহূর্তে দেখে পাগড়ি পরা এক হুজুর হাজরার কাছে হাজির। হাজরাকে বলে, ওগো হাজরা, তুমি জানো না তোমার স্বামী ইসমাঈলকে কোথায় নেয়? তোমার আদরের টুকরা, তোমার কলিজার টুকরা, নয়নের মণি ইসমাঈলকে কোথায় নেই তুমি জানো না? হাজরায় বলে, বাবা কোথায় নেই আমার জানার দরকার নাই। আমার স্বামী বলেছেন আমার সন্তানকে আল্লাহর দাওয়াতে নিবে, আল্লাহর দাওয়াতে নিবে, এটা আমার জানার দরকার নাই। এইবার শয়তান হাজরাকে বলে, ওগো হাজরা, তোমার স্বামী তোমার সন্তানকে আল্লাহর দাওয়াতে নেয় না, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করতে নিয়ে যাচ্ছে। কি করতে? এবার হাজরা বলেন, শয়তান দূর হ। শয়তানকে পাথর নিক্ষেপ করে বললেন, বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না, অবশ্যই আল্লাহর হুকুম, আর আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে একটা ইসমাঈল নয়, আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন 1000 ইসমাঈল দান করে, আল্লাহ যদি বলে জবাই করো, 1000 ইসমাঈল আমি আল্লাহর রাস্তায় জবাই করার জন্য প্রস্তুত।